একটানা ঘরে দিন কাটাতে কাটাতে যেন কিছুই ভালো লাগে না, একঘেয়েমি চলে আসে। তো সেদিন আয়েশার বাবা আমাদেরকে নিয়ে ঘুরতে বের হয়েছিল, তাও বেশি দূর না। ঘোরার প্লেসটা আমাদের বাসার থেকে হেঁটে যেতে 10 মিনিট টাইম লাগে। আর এই প্লেসটা খুবই ছোট একটা প্লেসে এত সুন্দর করে একটা বা ছোট থেকে বড় সকলের জন্য একটা পার্ক করা হয়েছে। আর এখানে রয়েছে আসলে খেলনা, প্রায় 4 আইটেমের খেলনা। আর এর পাশে রয়েছে একটা রেস্টুরেন্ট আর সুইমিং পুল। তবে সুইমিং পুলের কোনো ভিডিও ধারণ করা পসিবল হয়নি, যেহেতু ওই পাশটায় আমরা যাইনি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বরাবরের মতো যদি আমার ভিডিওটা ভালো লেগে যায়, তাহলে অবশ্যই সবাই প্রথমে একটা লাভ রিয়েক্ট দিয়ে দিবেন, বেশি বেশি করে কমেন্টস করবেন, আর সম্ভব হলে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন। আর হ্যাঁ, কে কোথা থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন সেটাও জানাতে ভুলবেন না। আর যারা এখন আমার ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলটাকে ফলো দিয়ে রাখেন না, অবশ্যই ফলো দিয়ে রাখবেন। তো সেদিন আয়েশার বাবা আমাদেরকে নিয়ে গিয়েছিল আমাদের এখানে স্টাফ কোয়ার্টার থেকে 10 মিনিট লাগে হেঁটে যেতে। প্লেসটার নাম হচ্ছে বড় ভাঙ্গা। আর এই পার্কটা আসলে ছোটদের জন্য বা বড়দের জন্যই বলেন, খুব সুন্দর একটা পার্ক। দেখেন খেলনাগুলো দেখে ইচ্ছে করছে নিজে চড়ে বসি। আসলে এটা তো ছোটদের খেলনা, এখানে পসিবল না। আর এই তো খুব সুন্দর একটা রেস্টুরেন্টও রয়েছে এখানে। এটা রিসেন্টলি চালু হয়েছে রেস্টুরেন্টটা। এর আগেও একবার এসেছিলাম, তখন এই রেস্টুরেন্টের কাজ চলছিল। আর এই তো দোলনা খেলনাটায় বারবার আপনাদের ভাইয়া বলছিল যে আমাকে চড়ার জন্য, তবে আমি চড়িনি, যেহেতু এখনো আয়েশা বাবু ছোট। আর আপনাদের ভাইয়াও বলছে যে তুমি চড়ো, আমি আয়েশা বাবুকে নিয়ে আছি। তবে আমি বলছি যে ইনশাল্লাহ নেক্সট টাইম 3 জন একসাথেই চড়বো। তো এখন আজকে না চড়ি, একসাথে চড়ার মজাই আলাদা, তাই না? আর প্লেসটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর এই তো ঘোরাঘুরির শেষে একটু আসলে কিছু খেতে ইচ্ছে করছিল না, পেট পুরোই ভরা ছিল। তারপরে আপনাদের ভাইয়া বলছিল কিছু একটা খাও, বাইরে যেহেতু ঘুরতে এসেছো। তো আমি এখান থেকে পিঠা খেলাম, নারিকেল পুলি পিঠা, তারপর হচ্ছে এই যে মানে যে কয় আইটেম রয়েছে এগুলো একটা একটা করে টেস্ট করেছি। আলহামদুলিল্লাহ টেস্ট কিন্তু মোটামুটি খারাপ না, ভালোই ছিল। আর এরপর খেয়েছিলাম বেলপুরি, তারপর আখের রস, এগুলো খেয়েছিলাম। আসলে রাস্তার ধারের এই স্ট্রিট ফুডগুলো কিন্তু খাওয়ার মজাই অন্যরকম। আপনি রেস্টুরেন্টে যতই খান না কেন, এই স্ট্রিট ফুডের খাবারের মজাই অন্যরকম। এটা রেস্টুরেন্টের খাবারের সাথে কখনোই মিলবে না টেস্ট। তো আলহামদুলিল্লাহ দিনটা খুবই ভালো লেগেছে, মাশাল্লাহ। আর আয়েশার বাবাকে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটা ট্রিট দেওয়ার জন্যে। আজকে এ পর্যন্তই, সবাই খুবই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।